যেকোনো উন্নয়ন পরিকল্পনা নেওয়ার সময় পরিবেশ রক্ষার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, এমনটা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পরিবেশ রক্ষায় প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে পাটের তৈরি পণ্য ব্যবহারের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রেজওয়ান ফয়েজ। টেকসই উন্নয়ন অভিষ্ট বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলার উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যে মঞ্চ করা হয়েছিল সেখানে কোনো ধরনের প্লাস্টিক ব্যবহার করা হয়নি। বাঁশ আর পাট দিয়ে সাজানো হয় পুরো সম্মেলন কেন্দ্র। জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বুধবার সকালে এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবেশ দিবস ও পরিবেশ মেলার পাশাপাশি জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন করেন তিনি। জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2024-এর শুভ উদ্বোধন ঘোষণা করলাম। প্রধানমন্ত্রী এ সময় সবাইকে অন্তত একটি করে হলেও গাছ লাগানোর আহ্বান জানিয়ে বললেন, পরিবেশ রক্ষা করা তার সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোর একটি। যে কোনো পরিকল্পনা আমরা যখন নেই, উন্নয়ন পরিকল্পনা, সেই পরিকল্পনায় অবশ্যই আমাদের পরিবেশ রক্ষার বিষয়টা, এবং যদি কোথাও আমাদের জায়গার জন্য গাছ কাটতে হয়, তো যত গাছ কাটবে তার থেকে 3 গুণ বেশি গাছ তার লাগাবে, এই শর্তটা কিন্তু আমরা জুড়ে দিই। পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে পাটের ব্যাগ ও পণ্যের ব্যবহার বাড়ানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান সরকার প্রধান। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কার্যক্রম সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও প্লাস্টিক এখনও ব্যবহার হয়, তবে একটা সুখবর হলো পাটের থেকে এমন ধরনের ব্যাগ এবং জিনিস তৈরি হচ্ছে যেটা মাটির সাথে এমনিতেই মিশে যাবে। সোনালী ব্যাগ, সেটা ইতিমধ্যেই আমাদের একজন সায়েন্টিস্ট মোবারক আবিষ্কার করেছেন। প্রধানমন্ত্রী বললেন, প্রাকৃতিক বিপর্যয় থেকে দেশ ও মানুষকে রক্ষা করার পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাও তার লক্ষ্য। 2001 থেকে 2006 মেয়াদে বিএনপি জামাত জোট বা পরবর্তী 2 বছরের তত্ত্বাবধায়ক সরকারের সময় এই ধারাবাহিকতা কিন্তু রক্ষা করা হয়নি। শুধু তাই না, আপনারা দেখেছেন 2013 সালে সরকার উৎখাতের আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করে মানুষকে যেমন হত্যা করা, হাজার হাজার বৃক্ষ, লক্ষ লক্ষ বৃক্ষ তারা কেটে ফেলে দেয় জামাত, বিএনপি এরা সেই সময়। অর্থাৎ আমরা যেখানে গাছ লাগিয়ে গেছি সেগুলি তারা ধ্বংস করেছে। এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। বৃক্ষ ও পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখায় এদিন বিভিন্ন ক্যাটাগরিতে 30 জনকে পুরস্কার ও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। রেজওয়ান ফয়েজ, ATN নিউজ, ঢাকা।